نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله বন্ধুগণ যে সকল জিন মানব মনের কর্তৃত্বে চলে সৃষ্টি অংশ জিনের অংশ গাইরুল্লাহের অংশ আওয়াল মারাতিনের অংশ যা মাঝে সৃষ্ট নয় এমন অংশের কর্তৃত্বে চলে তারা আমার বক্তব্য শুনতে রাজি হবে না আমার বক্তব্যগুলো শুনতেও চাইবে না বুঝতেও চেষ্টা করবে না শুনতেও চাইবে না মুনকিরাতের দলগুলো আমার বক্তব্য বুঝতেও চেষ্টা করবে না শুনতেও চাইবে না কারণ তারা দুনিয়ার কর্তৃত্ব পেয়েছে বন্ধুগণ সৃষ্টিকারে জিনকারে মুনকারে ইসলামী দলগুলো মনক্ষিপ্ত প্রদর্শনপূর্বক জৈবিক সান্নিধ্যে জীবশক্তিতে কামনা ভাষণায় দুনিয়ার অংশে প্রাধান্য দিয়ে ধর্মের উকালতি করিতেছে বন্ধুগণ তাদের কাছে আমার বক্তব্য কখনোই স্বাদ বা মজা লাগবে না তারা বলবে এটা কি বলে কি শুনছো আজে বাজে অযথা বন্ধুগণ জিন আজাজিল দুনিয়া পেয়েছে তাই জিনেরা জানে যে তারা জাহান্নামে যাবে তাই জিন জাতি দুনিয়া পেল জিন মানবগণ দুনিয়া পেল যারা সাহায্যকারী চালককে কর্তা বানালো তারা দুনিয়া পেল যারা মুনকে কর্তা বানালো তারা দুনিয়া পেল বন্ধুগণ বিশ্ব মানব জাতির মাঝে জিন মানব সম্প্রদায়গুলো দুনিয়া পেল তারা মুনকে সত্তা ধরে নিল আল্লাহর কুদরতকে প্রত্যাখ্যান করিল সত্তায় আত্মসত্তা আল্লাহর কুদরত দ্বারা পরিচালিত তা প্রত্যাখ্যান করিল বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতে সৃষ্টি অনুসারী মনকারী ইসলামী ৭২ দল বিশ্ব ইসলামী জগতে সৃষ্টি অনুসারী মনকারী ইসলামী ৭২ দল জিন অনুগামী হেদায়েতে এই দুনিয়া পেল জিনেরা দুনিয়া পেয়েছে তাই জিন অনুগামী হেদায়েতে ওই দুনিয়া পায় তাই তারা দুনিয়া পেল বন্ধুগণ যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হয় তারাই জিন মানবের কাতারে ছিল মন মানবের কাতারে ছিল তারাই জীবধর্ষায়ের দুনিয়া পেল দুনিয়ার সাইড নিল কিন্তু আখিরাত পেল না আখিরাতের জিন্দেগি পেল না আখিরাতে সর্বনাশের কুলে চলিয়া গেল বন্ধুগণ যে মানুষগুলো দুনিয়া পেয়েছে মৃত্যুতে মানবের অংশ ধুলিতে পরিণত হয়েছে তারাই দুনিয়ার জীবদশায় জিন মানব ছিল মন মানব ছিল আবু জেহেলের মতো মুনের কর্তৃত্বেই আল্লাহ করেছিল আল্লাহর গুণগান গেয়েছিল বন্ধুগণ জিন মানবদের নিকট আমার বক্তব্য কখনোই ভালো লাগবে না বন্ধুগণ শুনতেও চাইবে না কারণ জিন মানবের জন্য দুনিয়া তাই তারা পবিত্র কোরআনের জীবন বিধানই তাদের শুরু এবং শেষ জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শেষ জিন অনুগামী হেদায়েত বন্ধুগণ জিন মানবগণ মৃত্যুর পরের চিন্তা করে না হেদায়েতের মোকাবেলায় সম্প্রচারে আযাব গজবের কথা বলে থাকে যেমন কবরে সাপ বিচ্ছুর কামড় জাহান্নামের গর্ত অন্ধকার ইত্যাদি বলে দান খয়রাত সংগ্রহ করে বন্ধুগণ
জিন মানবগণ, মন মানবগণ কিভাবে কবর সাপ বিচ্ছুর কামড়ে দেয়, কিভাবে জাহান্নামের গর্ত হয়, তারা তা ব্যাখ্যা করে না। বন্ধুগণ, কবর যে জাহান্নামের গর্ত, এটা ব্যাখ্যা দিলে জিন মানবগণের, মন মানবগণের কর্তৃত্ব থাকে না, হাদিয়া সংগ্রহ হয় না। বন্ধুগণ, যারা কবরবাসী হয়েছে, মধ্যকালে পদার্পণ করেছে, ইন্তিকালে চলিয়া গিয়াছে, যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতে ধুলিতে পরিণত হয়ে যায়, তাদের জন্য কবর জাহান্নামের গর্ত হলো কিনা, কারণ সৃষ্টির যুগল বিন্যাসের দুটো অংশের, প্রথম পূর্ব অংশ মনের অংশ, সৃষ্টি অংশ গায়রুল্লাহর অংশ, জিনদের কর্তৃত্বের অংশ হযরত আজরাইল আলাইহিস সালাম গ্রেফতার করেছেন। সেই অংশের জন্য কবরের প্রশ্নই ওঠে না। সেই অংশের জন্য যে আজরাইল আলাইহিস সালাম যে অংশ গ্রেফতার করেছেন, সেই অংশের জন্য কবরের প্রশ্নই ওঠে না। বন্ধুগণ, কেউ যদি প্রকাশ করে যাদের মৃত্যুদেহ মাটিতে ধুলিতে পরিণত হয়, তাদের জন্য কবর জাহান্নামের গর্ত হয়, এই কথাটি জিন মানব, মন মানবগণ স্বীকৃতি দিলে মসজিদ, মাদ্রাসা, মক্তবের ধর্মের কর্তৃত্ব থাকে না। জীবন বিধানের মানুষ চলে না, জীবন বিধানের মধ্যে মানুষ আর চলে না। কারণ জীবন বিধান দুনিয়া পর্যন্ত। কেননা তারা যে ধর্মীয় জীবন বিধান চালু করেছে, সেই ক্ষেত্রে কবর জাহান্নামের গর্ত হয়ে যায়। বন্ধুগণ, জিন মানবগণ, মন মানবগণ তাই শুধু আযাবের কথা বলে থাকে, দৃশ্যের কথা বলে না। বন্ধুগণ, জিন মানব, মন মানবগণ ইসলামের ফলাফলের ঘোষণা দেয়, তাদের আনুগত্য কর্তৃত্বে মানুষ। জিন মানব, মন মানবগণ ইসলামের ফলাফলের ঘোষণা দেয়, তাদের কর্তৃত্ব আনুগত্যে মানুষ আর থাকবে না। বন্ধুগণ, জিন মানব, মন মানবগণ আযাবের জন্য কাটা করে, কিন্তু আবু জেহেলের মতো তাদের নীতি ছাড়তে রাজি না। যেহেতু আবু জেহেলের একটা মন ছিল, মনের কর্তৃত্বেই আবু জেহেল আল্লাহ রসুলকে মেনে নেয় নাই। বন্ধুগণ, আবু জেহেলের একটি মন ছিল, আবু জেহেলের সেই মনের কর্তৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। আবু জেহেলের মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মেনে নিতে পারে নাই, তাই আবু জেহেলের মন বশতা স্বীকার করে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত ছিল এবং সমস্ত নবীগণের হেদায়েত ছিল, নিদর্শনের হেদায়েত, কুদরতের হেদায়েত, পরম প্রকৃতির হেদায়েত, সত্তার হেদায়েত। কিন্তু আবু জেহেল ছিল সৃষ্টি অংশে, মনের অংশে, মারাত্তির অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের কর্তৃত্বকারী। যে অংশ দ্বারা আপনারা মসজিদ, মাদ্রাসা, মক্তব চালু করেছেন, সেই অংশের কর্তৃত্বকারী। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বলুন মনের ইসলাম গৃহীত নয়। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, যদিও মন ধারা বিশ্বাস, ভরসা এবং সত্যবাদী হয়েছে। বন্ধুগণ, এরপরও মসজিদ, মাদ্রাসা, মক্তবে সৃষ্টি অনুসারী মুনকারী ৭২ দল জিনের অংশে, মনের অংশে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাবের কর্তৃত্ব দিয়ে দুনিয়া কায়েম করলো। বন্ধুগণ, যেমন ধরুন আপনার একটি মন আছে, আপনি মনের কর্তৃত্বে ইসলাম কায়েম করলেন, মন কেরাতকে সত্যপথ বলে সম্প্রচার দিলেন, তো সাহায্যকারী চালককে এই কর্তা বানালেন, আপনি ব্যভিচারী হলেন,
আপনি ব্যভিচারী হলেন, আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করে, নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে ইবাদতে মাঝি নৌকা চালক হয়ে ঘোরা হলেন। আর আপনার মনের অংশকে সত্তা ভেবে মানব জন্মই ব্যর্থ করলেন, জিনের অংশকে সত্তা ভেবে মানব জন্মকেই ব্যর্থ করলেন, গাইরুলের অংশকে সত্তা ভেবে মানব জন্মকেই ব্যর্থ করলেন। মানব মানব পরিচালিত হইতেছে আল্লাহর কুদরতে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মনের অংশ জিনের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ আওয়াল্লা মারাতিনের অংশ। আপনার হেদায়ত জিন অনুগামীতেই পরিগণিত হইল। উক্ত অংশের হেদায়ত জিন অনুগামীতেই পরিগণিত হইল, যেহেতু মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশের হেদায়ত। বন্ধুগণ, আপনারা ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলামের ঘোষণা মনের কর্তৃত্বেই দিলেন। বন্ধুগণ, আপনারা ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলামের ঘোষণা মনের কর্তৃত্বেই দিলেন। সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসা মক্তবে মসজিদে তো ৭২ দল জাহান্নামে স্থান করে নিল। বন্ধুগণ, মনের কর্তৃত্বে যারা ধর্ম কায়েম করেছে, নীতি আদর্শ বাস্তবায়ন করিতেছে, তারাই আবু জেহেলের পার্টি, ফেরাউনের পার্টি, নমরুদ হামানের দল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। আবু জেহেলের মন ছিল, নমরুদ হামানের মন ছিল, ফেরাউনের মন ছিল। মনের কর্তৃত্বেই তো তাদের এই নবীদের সাথে জিহাদ যুদ্ধ করেছে। বন্ধুগণ, মনের রকম ভিন্ন। একটি মনে আর একটি মনের ভুল ধরে, কিন্তু রাস্তার জাত একটাই, মনের জাত তো একটাই, তাই জিন অনুগামী জাত। বন্ধুগণ, ধর্মে আল্লাহর কুদরতের ভিত্তি প্রশস্তকরণ না করে মনের ডিগ্রিতে দুনিয়ার কর্তৃত্ব নিলেন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।